সিংহাসন নিয়ে দ্বন্দ্ব থেকে কুরুক্ষেত্রের যুদ্ধ। ভারতের অন্যতম বৃহৎ মহাকাব্য মহাভারতের রোমহর্ষক সেই সমস্ত চরিত্র ফুটে উঠেছে জগদ্ধাত্রী পুজোর থিমে। আকর্ষণীয় অভিনব মণ্ডপ ও ডাকের সাজের অপরূপ জগদ্ধাত্রীর প্রতিমা দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। এমনই আকর্ষণীয় থিম গড়ে তাক লাগাচ্ছে দুর্গাপুর অরবিন্দ স্পোর্টিং অ্যাসোসিয়েশন ক্লাব। তাদের পুজো এবার ৩০তম বর্ষে পদার্পণ করেছে। বর্তমানে দুর্গাপুরে বিগ বাজেটে জগদ্ধাত্রী পুজোর মধ্যে এই ক্লাবের পুজো অন্যতম। দুর্গাপুরে একসময় হাতে গোনা কয়েকটি জগদ্ধাত্রী পুজো হতো। তার মধ্যে অন্যতম দুর্গাপুর স্টিল টাউনশিপের শিবাজি এলাকার দুর্গাপুর অরবিন্দ স্পোর্টিং অ্যাসোসিয়েশনের পুজো। কি থাকছে না প্রতিমা আমাদের হচ্ছে চন্দননগর থেকে আনা প্রতিমা, গত বছর থেকে আনা হয়েছে, এটা সেকেন্ড ইয়ার চলছে। আর মহাভারত নিয়ে আমাদের থিমটা কাল্পনিক চিত্র নিয়ে তুলে ধরা হয়েছে। ক্ষেত্রে পুরোটাই হয়তো তোলা হয়নি, কারণ কি পুরোটা তো দেওয়া সম্ভব নয়, জেনেই তোলা। কোথাকার শিল্পী মণ্ডপ তৈরি করেছে? শিল্পী হচ্ছে আমাদের নবদ্বীপের। আচ্ছা, কতদিন সময় লেগেছে মণ্ডপ তৈরি? 10-12 দিন মতো লেগেছে। জগদ্ধাত্রী পুজো হিসাবে দুর্গাপুরের মধ্যে সবথেকে যেটাকে বলা হয় ভালো পুজো, বড় পুজো। শহর সহ আশেপাশের বহু গ্রাম থেকে বহু দর্শনার্থী এই পুজোর থিম ও মণ্ডপ দেখতে ভিড় করেন প্রতি বছর। মণ্ডপ ও প্রতিমার পাশাপাশি বিশাল মেলা বসায় ভিড় করেন উৎসবপ্রিয় বাঙালি। পাশাপাশি ওই পুজো কমিটি প্রতি বছর পুজোর 4 থেকে 5 দিন মণ্ডপ চত্বরে অস্থায়ী মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। তাদের আয়োজিত সঙ্গীত অনুষ্ঠান বেশ আকর্ষণীয় হয় প্রতি বছর। এছাড়াও নিষ্ঠার সাথে জগদ্ধাত্রী দেবীর পুজো সম্পন্ন করা হয়। কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজোর জন্য জনপ্রিয় হলেও দুর্গাপুরের এক টুকরো কৃষ্ণনগর হয়ে ওঠে স্টিল টাউনশিপের শিবাজি এলাকা। ওই পুজো কমিটি আকর্ষণীয় থিমের পাশাপাশি অত্যাধুনিক আলোকসজ্জায় মণ্ডপ চত্বর আলোকিত হয়ে ওঠে। প্রতি বছরই তাদের মণ্ডপ ও প্রতিমা দর্শনার্থীদের নজর কাড়ে। তবে এই বছর তাদের পুজোর থিম মহাভারত বিশেষ নজর কাটছে দর্শনার্থীদের বলেই দাবি পুজো উদ্যোক্তাদের। বাঁশ ও কাপড়ের টুকরো দিয়ে অসাধারণ মণ্ডপ ও মহাভারতের নানান চরিত্র তুলে ধরেছেন নবদ্বীপের শিল্পী। বুধবার থেকে 5 দিন ধরে চলবে এই পুজো। বিশাল মণ্ডপের ভেতরে প্রবেশ করতেই মহাভারতের নানান চরিত্র দেখে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা। মণ্ডপে মহাভারতের কাহিনীর আদি পর্ব থেকে সভা পর্ব, যেখানে পাণ্ডবদের রাজসূয় যজ্ঞের বর্ণনা এবং দ্রৌপদীর বস্ত্রহরণের ঘটনা বর্ণিত আছে, সেই দৃশ্যের পাশাপাশি পাণ্ডবদের বনবাসের কাহিনী, ভীষ্ম পর্ব, দ্রোণ পর্ব, অর্থাৎ যেখানে দ্রোণাচার্যের যুদ্ধ ও পতন দেখানো হয়েছে। শেষে মহাপ্রস্থানিক পর্বে পাণ্ডবদের শেষ যাত্রার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপে। ফলে ছোট বড় সকলের কাছেই এই মণ্ডপটি যথেষ্ট আকর্ষণীয় হয়ে উঠছে। দুর্গাপুর থেকে দীপিকা সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।